গৌতমের উপর বিসিসিআইয়ের গম্ভীর ভরসা। অবশ্য তার মর্যাদাও রেখেছে গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার বিরুদ্ধে 3-3 টি-20 ম্যাচ জিতে পুরো হোয়াইট ওয়াশ করে ক্লিন সুইপ করিয়েছে সে। এবার ওডিআই এর পালা। খেলা তিনটি রয়েছে 2nd, 4th আর 7th আগস্টে। ওডিআই সিরিজ শুরু হওয়ার আগেই শ্রীলঙ্কা শিবির পেল বড় ধাক্কা। আর এই ওডিআই এর ম্যাচগুলিতে ভারতের প্রবাবলি প্লেইং 11 কি হতে পারে তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। দাপুটে জয় দিয়েই ভারতের কোচ হিসেবে নিজের কেরিয়ার শুরুটা করেছেন গৌতম গম্ভীর। তার প্রশিক্ষণে টি-20 সিরিজে লঙ্কা বাহিনীকে একেবারে গুড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া, এবং তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন কি করে সূর্যা মুরলীধরন আর রিঙ্কু কুমলে এমনকি রিয়ান ওয়ার্ন হতে পারে। ওডিআই এর ম্যাচ তিনটিই রয়েছে কলম্বোতে। শুধুমাত্র ওয়ানডে স্কোয়াডের সদস্য যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল আগেই কলম্বো পৌঁছে প্রস্তুতি শুরুও করে দিয়েছে তারা। এই প্র্যাকটিসে গৌতম গম্ভীরের সঙ্গে কিছু প্লেয়ারের মধুর পিকচারও ক্যামেরাবন্দি হয়েছে। বিশেষ করে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর এই দুই তারকা প্রতিপক্ষ হিসেবে মাঠে নামলেই যেন যুদ্ধের আবহাওয়া তৈরি হয়ে যেত ক্রিকেট ম্যাচ ঘিরে। আইপিএল এর ময়দানে একাধিকবার কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়েছে তারা দুজনে। সেই সব হয়ে গেছে এখন অতীত, ওগুলো এখন ওয়ান্স আপন টাইমের গল্প। বর্তমান ছবিটি এখন একদমই আলাদা, পুরোপুরি তারা খোশ মেজাজে রয়েছে, আর এমনটাই হওয়া উচিত। কি বন্ধুরা, তাই না? এই খুশির আবহাওয়াতে ঝটপট আমার ভিডিওটিকে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। শ্রীলঙ্কার দুই পেসার মাথিসা পাথিরানা এবং দিলশান মাধুসানাকাকে দেখতে পাবো না এই সিরিজে। তাদের ইনজুরির কারণে খেলবেন না এই তিনটি ম্যাচ। এবারে আসি ভারত কোন 11 জন প্লেয়ার নিয়ে মাঠে নামতে চলেছে। তার আগে অবশ্যই বলে রাখি, শ্রেয়াস আইয়ার আর কেএল রাহুল আসায় আমি খুব খুশি। এবার দেখার বিষয় তারা কেমন পারফর্ম করে। আমার মতে রোহিত শর্মা আর গিল করবে ওপেন, তার পরপরেই বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ। কিন্তু গৌতম গম্ভীরের চিন্তা ভাবনা তো পুরোই আলাদা। দেখা যাক কতটা মেলে। অবশ্য আপনাদের পছন্দের প্লেইং 11ও আমাকে জানাতে পারে। ম্যাচগুলি দুপুরে শুরু হলেও গড়বে রাত অবধি, আর বৃষ্টি হলে তো আরো দেরি হবে। বৃষ্টি হওয়াটা একদম স্বাভাবিক, তাই ভারতীয় ব্যাটসম্যানদের ফ্লাড লাইটের সঙ্গে নিজেদের নতুন করে মানিয়ে নিতে হচ্ছে এই সব প্র্যাকটিসের মাধ্যমে। তো বন্ধুরা, গৌতম গম্ভীর কি শ্রীলঙ্কাকে এই ওডিআইও হোয়াইট ওয়াশ করে দেবে? জানাতে মোটেই ভুলবেন না আমাকে।